হ্যালো গাইস, আজকে আবার তোমাদের সাথে দার্জিলিং ট্যুরের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের প্ল্যান ছিল গ্লেনারিজে ব্রেকফাস্ট করার, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এসে দেখি ব্রেকফাস্টের জন্য লাইন পড়েছে, তাই আর দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। সামনের পোর্শনটা বেকারি জাতীয় সব আইটেমস পাওয়া যাচ্ছিল, যেটা টেকঅ্যাওয়ের জন্য। এখানে ভ্যারাইটি চাপাতা, কুকিজ, প্যাস্ট্রিজ, পাইজ আর সব রকমের ব্রেকফাস্টের আইটেমস পাওয়া যাচ্ছিল। এখানে অনেক গিফট আইটেমস পাওয়া যাচ্ছিল, যেগুলো তোমরা তোমাদের বন্ধুদের জন্য কিনে নিয়ে যেতে পারো। এই হচ্ছে ওদের ডে মেনু কার্ড, আর ডিনারের মেনু কার্ডটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি আগের পর্বে। এখানে ব্রেকফাস্টের জন্য দুই রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, ইনডোর আর আউটডোর। এখন যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে ইনডোর সিটিংয়ের অ্যাম্বিয়েন্স। আমরা আউটডোর সিটিংয়ে বসেছিলাম, আর এটা হচ্ছে তার অ্যাম্বিয়েন্স আর ভিউ। তোমরা সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করো আউটডোর সিটিংয়ে জায়গা নেওয়ার। সেখানে ব্রেকফাস্টের সঙ্গে ভিউটাও খুব সুন্দর এনজয় করতে পারবে। আমরা অর্ডার করেছিলাম দার্জিলিং ব্ল্যাক টি, ফ্রাইড এগস অ্যান্ড সসেজেস, রোস্ট চিকেন সাব স্যান্ডউইচ আর অ্যাডনসের মধ্যে গ্রিলড টমেটোস। খাবার দাবারের টেস্ট ভালোই লেগেছিল, তবে কেভেন্টাসের সসেজেস এর টেস্ট দুর্দান্তই ছিল। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। আজ আমরা ঘুরে দেখব লামহাট্টা, তিস্তা রিভার ভিউ পয়েন্ট আর তিনচুলের টি এস্টেট। এই পুরো প্যাকেজটা ঘুরে দেখার জন্য আমাদের গাড়ির রেন্ট পড়েছিল ৩,৫০০ টাকা। এখানে সিজন ওয়াইজ ভাড়া ওঠা নামা করতে থাকে, তো তোমরা বুক করার আগে একটু দরদাম করে নিও। এটা হচ্ছে লামহাট্টা ইকো পার্ক। এন্ট্রি টিকিটটা আমাদের পার হেড ২০ টাকা পড়েছিল। রাস্তা থেকে ইকো পার্কের পুরো ভিউটা সত্যিই খুব সুন্দর ছিল। বড় বড় পাইন গাছ থাকার কারণে এখানকার শোভা যেন আরো বেড়ে যাচ্ছিল। এখানে একটা ট্রি হাউস ছিল, যেটাতে উঠে আমরা কিছু ফটো তুলে ইকো পার্কের পুরো ভিউটা এনজয় করছিলাম। এই ইকো পার্কটাতে পর্বতের মতন কিছু উঁচু জায়গা থাকার কারণে তোমরা ছোটখাটো ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সও করতে পারো। এই হালকা মিষ্টি রোদের মধ্যে পাইন জঙ্গলটা বেশ সুন্দর লাগছিল। নিচ থেকে পাইন ফরেস্টটা বেশ ঘনই লাগছিল, তবে ওপরে পৌঁছানোর পর দেখি বেশ অনেকটাই জায়গা, যেখানে কিছু বেঞ্চ ছিল বসার জন্য, ঘাস দিয়ে ডিজাইন করা ছিল, আর এমনকি দুটো পাইন গাছের মধ্যে দূরত্বটাও বেশ কিছুটা ছিল। এখানে সুন্দর একটা পুকুর আছে শুনেছি, তবে সেটা অনেক উঁচুতে থাকার কারণে আমাদের খুব একটা যেতে ইচ্ছা করছিল না। ইকো পার্কের নিচে কিছু পোর্শন বিভিন্ন রকমের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। এখানে কিছু ছবি তুলে আমরা চলে এলাম লাঞ্চের জন্য। ইকো পার্কটার উল্টো দিকে বেশ কিছু রেস্টুরেন্ট ছিল খাওয়া দাওয়া করার জন্য, তাই ভাবলাম এইগুলো থেকেই লাঞ্চটা সেরে ফেলি। আমরা অর্ডার করেছিলাম দুটো ভেজ থালি, যেটা আমাদের পড়েছিল ১৫০ টাকা পার প্লেট। লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম তিস্তা রিভার ভিউ পয়েন্টের দিকে। এটাকে লাভার্স মিট পয়েন্টও বলা হয়। এখানে এত উঁচু থেকে পাহাড়ের মধ্যে দিয়ে তিস্তা রিভারের ভিউটা সত্যি অসাধারণ ছিল। এখানে অনেক হনুমান ছিল, তাই তোমরা এখানে এলে ফোন আর খাবার দাবার একটু সাবধানে রেখো। এখানে শুকনো খাবারের বিভিন্ন রকমের স্টল ছিল, আর তার সঙ্গে ডাবও পাওয়া যাচ্ছিল। এবার আমরা তিনচুলের দিকে এগোলাম। যেতে যেতে দেখি রাস্তার দুধারেই চা বাগানে ভর্তি।
এখানে ফটোশ্যুট করার জন্য পাহাড়িয়া ড্রেস পাওয়া যাচ্ছিল, যেটা 100 টাকা করে নিচ্ছিল। এখান থেকে একটা ড্রেস ভাড়া করে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। এই দোকানটিতে দার্জিলিং টিও পাওয়া যাচ্ছিল, তাই এখান থেকে চা নিয়ে এই সুন্দর চা বাগানের দৃশ্যটা অনুভব করলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলে ফিরলাম। সকালেই আমরা গ্লেনারিস থেকে জাপানিজ চিজ কেকের একটা স্লাইস কিনেছিলাম। সেটা আর সারাদিনে খাওয়া হয়নি, তাই হোটেলে ফিরে ওটাই খেলাম। টেস্টটা খুব ভালো ছিল। কিছুক্ষণ হোটেলে রেস্ট করার পর আমরা চলে এলাম 16 আনা বাঙালিতে ডিনারের জন্য। সেদিন নববর্ষ থাকার কারণে রেস্টুরেন্টটা বাঙালিয়ানা সাজে সুন্দরভাবে সাজিয়েছিল। সেদিন এখানে শুধু থালিই ছিল, কোনো রকম আলাকার্টে মেনুর সুবিধা ছিল না, তাই আমরা অর্ডার করে ফেললাম একটা ননভেজ থালি। এই হচ্ছে আমাদের থালিটা। খাবারের টেস্ট ভালোই ছিল, তবে প্রাইসটা একটু বেশি মনে হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। আজকের মতন এইটুকুই। দেখা হবে আবার পরবর্তী পর্বে। তোমরা যারা এখনো অবধি ডে 1, ডে 2, ডে 3 ব্লগ দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে দার্জিলিং ট্যুর প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।